কাঠের গুঁড়া আর ধানের তুষে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে মরিচ, হলুদ, জিরা সহ বিভিন্ন ধরনের মশলা। কোরবানির ঈদকে লক্ষ্য করে এমন কাজ চলছে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারের 15টি মশলার মিলে। সিভিল সার্জন অফিসের প্রিমিসেস লাইসেন্স নিজেরা বানিয়ে নিয়েছে মিলগুলো। সুনামগঞ্জ জেলার অন্যতম বড় বাজার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার। এ বাজারে অন্তত 20টি মশলার মিলে উৎপাদন হয় রান্নার প্রয়োজনীয় মশলা। মশলার মিলের পাশেই সমিল ও রাইস মিল। অভিযোগ উঠেছে মিলের সামনে থাকা সমিল ও রাইস মিলের গুঁড়োর সাথে লাল রঙের কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে মরিচ ও হলুদের গুঁড়ো। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ধানের গুঁড়া মিশিয়ে এগুলা মানুষের আড়ালে তারা মিশিয়ে এগুলা বিক্রি করতেছে। জাল হয় না, হয়তো এরা একটু নর্মাল মরিচটা কোড়া এরকম হইতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই মশলাগুলো ব্যবহারের পর দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন শারীরিক অসুস্থতা। অবশ্য মিল মালিক সংগঠন বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নীতিমালা মেনেই তারা ব্যবসা করছেন। প্রতি মাসে বলছি যে মিলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, অবৈধ যাতে বৈধ কিছু না হয়, মিলের ভিতরে সবকিছু ঠিকঠাক মতো থাকতো, বৈধ থাকতো। মিলগুলোতে সিভিল সার্জন কার্যালয়ের কাগজপত্র থাকলেও এসব নকল বলে প্রমাণ রয়েছে। যেখানে যে অভিযোগ পাওয়া যায় আমরা তাদের সেটা তদন্ত করে ব্যবস্থা নেই। অভিযোগ না পাওয়া গেলেও এই ধরনের যেগুলো প্রতিষ্ঠান স্বাস্থ্যের সাথে জড়িত আমরা কিন্তু রেগুলার মনিটরিংয়ে তাদেরকে রাখি। এদিকে সুনামগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে একটি মিলে হলুদের সঙ্গে চালের গুঁড়া মেশানোর সত্যতা পেয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস। এ সময় মিলটিকে সাময়িক বন্ধ ও 30,000 টাকা জরিমানা করা হয়। যেটা 400 টাকা সেটা বিক্রি করছেন 200 থেকে 250 টাকা, কারণ উনি ওই 1 কেজি হলুদের সাথে উনি 1 কেজি চাউল মিশাতে পারতেছে। তো আমরা হাতে নাতে এটা ধরেছি। আমরা এই প্রতিষ্ঠানটিকে সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ ঘোষণা করব। খাদ্যে ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের তদারকি বাড়ানোর দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।